শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এক নজরে শুনতে থাকেন। কাটিগড়ায় আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে ডেকে নিয়ে যুবককে হত্যা। কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ায় আইন শৃঙ্খলা একেবারে চরম অবনতিতে পৌঁছেছে। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম কাটিগড়ায় সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। কালাইনের এক তরদাতা যুবককে হত্যা করা হয়েছে পশ্চিম কাটিগড়ায়। কালাইন থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে রকি বৈষ্ণব নামের যুবককে। দুষ্কৃতীরা ওই যুবকের মুখমণ্ডলে আঘাত করে বলে জানা গেছে। ঘটনাটি কাল রাতে সংঘটিত হয়েছে। অন্যদিকে গণকুয়াশায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালো 3 যুবক। ভোগালী বিহুর প্রাককালে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো 3 যুবকের। গণকুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কাল রাতে কলিয়াবরের মিশার রমিতে এই ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়। অপরদিকে বিশ্ববিদ্যালয়ে ফুটবলের সেমিফাইনাল আজ হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ে আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতায় শেষ চারে জায়গা করে নিল গুরুচরণ জিসি কলেজ ও হাফলং গভর্নমেন্ট কলেজ। এদিকে ত্রিপুরা থেকে উদ্ধার শিলচরের যুবতী, গ্রেফতার পাচারকারী। সম্প্রতি শিলচরের নাগাঠিলা এলাকা থেকে 24 বছরের এক যুবতীকে অপহরণ করে ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নিয়ে গিয়েছিল এক যুবক। এদিকে বিকশিত ভারত সচেতনামূলক অনুষ্ঠান সোনাই পৌরসভার। অন্যদিকে ক্যান্সারের নামে অর্থ সংগ্রহ, মৃত্যুর ভুয়ো খবর প্রচার শিলচরের যুবতীর। এদিকে 39 লক্ষ মহিলা রাজ্যে লাখপতি। অপরদিকে অরুণোদয়ের রেশন কার্ড প্রাপকরা। রেশন কার্ড প্রাপকদের ভবিষ্যতে অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে মান বৃদ্ধিতে নজরদারি চাইলেন রাজ্যপাল। অপরদিকে কেন্দ্রের বাজেট অধিবেশন 31শে জানুয়ারি। এদিকে মায়ানমারের 416 সেনার ভারতে প্রবেশ, বললেন সেনা প্রধান। অন্যদিকে সাপ মোচনের সুযোগ হারালো কংগ্রেস, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। রাম মন্দিরের আমন্ত্রণ প্রত্যাখ্যান। অন্যদিকে রাম মন্দির উদ্বোধনে হাজির থাকবেন আডবাণী। অপরদিকে রাম মন্দির উদ্বোধনে নেই হিমন্ত, নাম করে বসে দেখবেন অনুষ্ঠান। এদিকে আমিনুলকে ঘিরে সরব শিলচর কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সোনাই কংগ্রেস। অন্যদিকে ইসলাম ধর্মীয় সংগঠনকে আহলে সুন্নতের ছায়াতলে আসার আহ্বান। এদিকে মণিপুরের পরিস্থিতি স্থিতিশীল, বললেন পান্ডে। ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং রাজ্য প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় মণিপুরের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল। এদিকে ত্রিপুরা থেকে উদ্ধার শিলচরের যুবতী। অপরদিকে বর্ণাঢ্য শোভাযাত্রার শুরু শিলচর বার সংস্থার 150 বছর পূর্তি উদযাপন। এদিকে গুয়াহাটি অসম গ্রন্থমেলায় 5.5 কোটির বই বিক্রির রেকর্ড। এদিকে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক জাতীয় শিক্ষানীতি, বলল বিজ্ঞানী দেবপ্রসাদ। এদিকে উত্তর পূর্বের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি নিয়ে সংসদে সরব রাজদীপ, বলল ভারতী। এদিকে এরালিগুল পাবলিক হাই স্কুলের কেলেঙ্কারির ম্যাজিস্ট্রেট তদন্ত শুরু। অন্যদিকে গুমরা কান্দি গ্রামে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়। অন্যদিকে মহর্ষি বিদ্যামন্দিরে বিজ্ঞান, গণিত, চারুকলা ও হস্তশিল্পের প্রদর্শনী। অন্যদিকে করিমগঞ্জের মিঠু বিশ্বাসের মৃত্যু ও গাড়ি ছিনতাই, ধৃত 5। এদিকে গণ উৎসবের দ্বিতীয় দিনেও ব্যাপক সাড়া 5 গ্রামে। অপরদিকে মকর সংক্রান্তিতে লক্ষ্মীপুর চা বাগানে হরিনাম সংকীর্তন। অন্যদিকে আসাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ব হিন্দি দিবস উপলক্ষে কবি সম্মেলন। এদিকে রাস্তার কাজে সৃষ্টি জটিলতার অবসান পানগ্রামে, বললেন সন্তোষ। অন্যদিকে ভারত জোড়ো ন্যায়যাত্রা, অসমে জনসভা কমিটিতে আমিনুর। এদিকে জঙ্গল সাফারি যাওয়ার পথে দুর্ঘটনা, জখম 6। অন্যদিকে নিরাপত্তা উন্নত করার লক্ষ্যে রোড ওভারব্রিজ, আন্ডারব্রিজ নির্মাণ। এদিকে ফের বিষক্রিয়ার 7 কুকুর ছানার মৃত্যুতে শোরগোল। অন্যদিকে সলগই হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে উপচে পড়া ভিড়। এদিকে হাইলাকান্দিতে সাংস্কৃতিক মহাসংগ্রামের জেলা পর্যায়ের অনুষ্ঠান 17, 18 ও 19 জানুয়ারি। এবং আজকের সর্বশেষ খবরটি হচ্ছে রাম মন্দির উদ্ঘাটনের আমন্ত্রণপত্র অক্ষত চাল বন্টনের সূচনা করিমগঞ্জে। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম এখানেই।